দর্শক, কালকিনি থেকে প্রতিনিধি রকিবুজ্জামান জানাচ্ছেন নির্বাচনী প্রচারণার খবর। রকিবুজ্জামান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি রয়েছেন কালকিনিতে। তো এই মুহূর্তে কালকিনিতে নির্বাচনী ভোটের হাওয়া কেমন দেখছেন? সবশেষ আপনার কাছে কি তথ্য রয়েছে, বিস্তারিত আমাদের জানান। জি, ধন্যবাদ রুমানা। আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর ৩ আসনে। এখানে আপনি জানেন যে গত জানুয়ারি ২২ তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। তারপর থেকে কিন্তু মাদারীপুর ৩ আসনের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এখানে মাদারীপুর ৩ আসনে বর্তমানে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন, জামাত মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম এবং হাতপাখা ইসলামী আন্দোলন প্রার্থী রয়েছেন মাওলানা আজিজুল হক। এছাড়া রয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নিতাই চক্রবর্তী এবং আরো একজন প্রার্থী রয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের, তিনি হচ্ছেন আমিনুল ইসলাম পাপন। আমি যদি এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন মাদারীপুর ৩ আসনের যে মনোনীত প্রার্থী বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আমিনুল ইসলাম পাপন। আমি তার কাছে একটু যদি জানতে চাই, এই মুহূর্তে আপনি যে মাদারীপুর ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনার ইশতেহার কি? মাদারীপুর ৩ আসনে আপনি কি কি উন্নয়ন করতে চান? আমি আসলে মূলত আপনার রাজনীতি মানে আপনার ক্ষমতা প্রদর্শন নয়, রাজনীতি মানে আপনার ভোগবিলাসিতা নয়, রাজনীতি হচ্ছে মানুষের মুখে হাসি ফুটানোর শিল্প। আর আমি এই মাদারীপুর ৩ আসনের মানুষের মুখে হাসি ফুটাতে চাই, এই জন্যই আমার আশা। এবং আপনি তো প্রার্থীতা ফিরে পেয়েছেন রিট করার মাধ্যমে। আপনি ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন নির্বাচনী প্রচারণা গিয়ে? আমি ২০২৪-এর আগেও ইলেকশন করেছিলাম উপজেলা চেয়ারম্যান। আমি এই এলাকায় আগে থেকেই পরিচিত এবং পপুলার। আমি এই মাটি থেকে বেড়ে ওঠা রাজনীতি, আমি ব্যাপক সাড়া পাচ্ছি। আমি জি, ধন্যবাদ। আপনারা যেমনটা শুনছিলেন রোমানা, এখানে কিন্তু মাদারীপুর ৩ আসনে যে জনমত প্রচারণা চলছে, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু যথেষ্ট রয়েছে। ৩ প্লাটুন বিজিবি এখানে মোতায়েন রয়েছে। এছাড়া সেনাবাহিনীর একটি কোম্পানি এখানে প্রতিনিয়ত টহল দিচ্ছেন। তো এই ছিল মাদারীপুর ৩ আসন থেকে নির্বাচনী সর্বশেষ আমার কাছে। রোমানা। রকিবুজ্জামান, আপনাকে ধন্যবাদ।